আমরা কথা বলছি বিশিষ্ট চিত্রশিল্পী, গভর্নমেন্ট আর্ট কলেজের প্রাক্তন অধ্যাপক বিশ্বপতি মাইতির সঙ্গে। আকাশবাণী মৈত্রী সংবাদের পক্ষ থেকে আপনাকে স্বাগত। প্রথমেই আপনাকে অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন। আপনি সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের চারুকলা পর্ষদ থেকে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে শিল্পী মহাসম্মান পুরস্কার পেলেন। আপনার দীর্ঘ জীবন, দীর্ঘ শিল্প চর্চা, একদম শিল্পে নিয়োজিত একটা জীবন। আপনার এই পুরস্কার পেয়ে কি মনে হচ্ছে? পুরস্কারটা তো আমাকে কাজ করারই প্রেরণা বেশি জোগাচ্ছে। পুরস্কারটা পুরস্কার হিসাবে ঠিকই সবারই আনন্দ হয়, কিন্তু এটাই যেন মনে হলো আমাকে বেশি উৎসাহ দিচ্ছে আরো 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 যেন ভালো কাজ করি। সে কারণে এই পুরস্কারটা আমার কাছে মূল্যবান। এইরকম আগেও পুরস্কার পেয়েছি, কিন্তু এই পুরস্কারটা যেহেতু সরকারের তরফ থেকে, সেটাই যেন আমার সব থেকে বড় স্বীকৃতি। যখন প্রথম আপনার মনে হয়েছে ছবি আঁকবো, সেটা কবে? সেটা কবে ঠিক আমার মনে নেই, তবে ছোটবেলা থেকে তো পটুয়াপাড়ায় আমার বাড়ির কাছাকাছি ওদের সঙ্গে যোগাযোগ করেছি, দেখেছি। তারপর আর একটা সব থেকে বড় প্রেরণা পেয়েছি, তখন আমার বাড়িতে আসতো প্রবাসী ভারতবর্ষ পত্রিকা। তখন প্রায় 6 কোটার প্রথমের দিকে কিংবা 5 কোটায় শেষের দিকে সেই সব পত্রিকা উল্টে পাল্টে দেখতাম। তখন দেখতাম অবনীন্দ্রনাথ, নন্দলাল, গগনেন্দ্রনাথ এদের ছবি। তখন কেন জানি না তাদের ছবি আমাকে ভীষণভাবে টানতো। তারপর সেই ছবি দেখতে 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 পটুয়াদের এই যে পট তৈরি করা, সেটা যেন আমাকে আরো মোহমুক্ত, আরো বেশি জেদ করে তুললো যে আমাকে ছবি আঁকতেই হবে। এটাই আমার প্রেরণার প্রথম সোপান। তারপরে আপনি সরকারি আর্ট কলেজে ভর্তি হলেন ছবি আঁকা শেখার জন্য। তারপরে তো আপনি ওখানেই ছবি আঁকা শিখিয়েছেন, অধ্যাপনা করেছেন বহু বছর, অনেক এক্সিবিশন করেছেন। আমি অনেক এক্সিবিশন, যেমন অল ইন্ডিয়া ফাইন আর্টস এক্সিবিশন অর্গানাইজড বাই একাডেমি অফ ফাইন আর্টস, বিড়লা একাডেমি, স্টেট ললিত কলা ন্যাশনাল এক্সিবিশন যেটা ললিত কলা একাডেমি স্পন্সর করে, তারপর সালারজাং মিউজিয়াম হায়দ্রাবাদ যেটা ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট তারা স্পন্সর করেছিল, ইস্টার্ন রিজিয়ন, রাষ্ট্রীয় ললিত কলা, ক্যালকাটা ইনফরমেশন সেন্টার, তারপর বিশ্ববঙ্গ সম্মেলন, এইরকম দেশে বিদেশে এখনো পর্যন্ত রেগুলার এক্সিবিশন আমার হয়। এবং রাজস্থানে করেছি, হায়দ্রাবাদে করেছি, বিভিন্ন জায়গায় এইরকম আমি এক্সিবিশনে পার্টিসিপেট করেছি এবং ওরা ইনভাইটও করেছে আমাকে করার জন্য। আপনি কি মাধ্যমে ছবি আঁকেন? আমি কোনো মাধ্যম আঁকড়ে থাকি না। আমি যখন যে মাধ্যম হাতের কাছে পাই, তারপর হচ্ছে আমার ছবির পট কখনো একই সাইজের হয় না, আমার বিভিন্ন সাইজের হয়। ছোট করছি, বড়ও করছি। আর মাধ্যম হিসাবে তেল রং, জল রং, অ্যাক্রিলিক, প্যাস্টেল ও তো আছেই। তাছাড়া সব মাধ্যম মিশিয়েও আমি একটা মোহময় পরিবেশ তৈরি করি আমার ছবির পটের মধ্যে। এবং সেটা করতে আমার বেশি ভালো লাগে, কেন ওটার মধ্যে সেন্সেশনটা যেন বেশি আমি দিতে পারি এবং ছবির মধ্যে আরো মোহময় একটা পরিবেশ তৈরি করি। সে কারণে আমি কোনো মাধ্যমকে একইভাবে করি না, আমি সব মাধ্যম মিশিয়েই করি। এটাই আমার ছবির হচ্ছে বিশেষত্ব। মানুষ না প্রকৃতি, কোনটা বেশি আকর্ষণ করে? না, আমার ছবির বিষয় আমার পারিপার্শ্বিক অবস্থা, সমাজ, মানুষ, তাদের প্রকৃতি, তাদের দৈনন্দিন কাজের মধ্যে আমি আমার ছবি আঁকার রসদ খুঁজে পাই। বিশেষ করে গ্রামের মানুষ, তাদের আচার ব্যবহার, তাদের দৈনন্দিন জীবন, সহজ সরল ভাবমূর্তি আমার বেশি প্রেরণা যোগায়। আপনি তো অনেক বড় বড় শিল্পীকে নিশ্চয়ই মাস্টারমশাই হিসেবে পেয়েছেন, একটু যদি সেই কথা বলেন, বা কাকে আপনি অনুসরণ করার কথা ভেবেছিলেন ছোটবেলায়, বা এরকম কি কিছু ছিল নাকি একেবারেই নিজের মতোই আপনি করেছেন? সেই রকম একেবারে ছিল না বলবো না, ছিল। আমার মাস্টারমশাই যারা ছিল তারা তখনকার সব মহাশিল্পী, চিন্তামণি কর, গোপাল ঘোষ, রতিন মৈত্র, ধীরেন ব্রহ্ম, এইরকম অনেকেই ছিলেন যারা সে সময়কার দিকপাল শিল্পী। তারপর যারা এলো, বিকাশ ভট্টাচার্য, যোগেন চৌধুরী, গণেশ পাইন, কথায় আমি বলতে পারি এরাই আমার পথপ্রদর্শক, এরাই আমার ইন্সপিরেশন। সে কারণে হয়তো অনেক সময় ওদের ছবির কিছু কিছু হয়তো আমার ছবির মধ্যে সেই গুণাগুণটা দেখা যেত, তবে পরবর্তীকালে সেটা আমি কাটিয়ে উঠে আমি আমার নিজের মতো করেই কাজ করি। ভবিষ্যতে আরো কি ভাবছেন? মানে কাজের ধরন কি আপনার অন্য বাঁক নেবে? আলাদা মাধ্যম কিংবা আলাদা কিছু বাঁক নেবে না, তবে ওই ছবির হয়তো পরিবর্তন আসবেই, কারণ একই ধরনের ছবি আঁকায় আমার খুব একটা পছন্দ নয়। আমি জানি ছবি আমি যখন সৃষ্টি করছি, আমার যা কিছু গোপন রহস্য মনে, সেটাই তো আমি ছবিতে দেবো। সেটা হয়তো পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে, ভালো লাগতে পারে, আবার সেটা হয়তো নাও লাগতে পারে কারোর কাছে। তবে ছবির পরিবর্তন করতে করতে যেটুকু হয়, আমি ইচ্ছা করে পরিবর্তন করবো, এইরকম আমার মানসিকতা এখনো গড়ে ওঠেনি। আচ্ছা, সম্প্রতি তো আমাদের মানে ভীষণ একটা আমরা অদ্ভুত সময় কাটাচ্ছি, গত 1 বছর ধরে একটা অতিমারির পরিস্থিতি, লকডাউনের মধ্যে।
এটা কি কোনোভাবে আপনাকে কষ্ট দিয়েছে, মানে আপনার কাজকে কোনোভাবে প্রভাবিত করলো? পরিবেশটা বা পরিস্থিতি সবটাই দুঃখজনক, কিন্তু আমার কাজকে আমি মনে করি খুব একটা হ্যাম্পার করিনি, বরং আমি এই পরিস্থিতিতে ঘরে বসে বসে অনেক কাজ করেছি ছোট ছোট। আমি সবসময় কালি কলম কাগজ নিয়ে বসে থাকি, সে ভালোই হচ্ছে ভালো, খারাপ হলে আমি সঙ্গে সঙ্গে ওটা ডিস্ট্রয় করি। সেই কারণে আমার অনেক ছোট ছোট ছবি আমি এখন করছি, যে বড় বড় ছবি আরম্ভ করে একটা ছবি নিয়ে সারাদিন বসে থাকার থেকে ছোট কাজ যদি আমি অনেক করতে পারি, ওইগুলো থেকে পরবর্তীকালে বড় ছবি করতে পারি। এটাই আমার এখন চলছে সমসাময়িক এই পরিস্থিতির মধ্যে, এই করোনা। আপনার জীবনে আপনাকে কেউ অনুপ্রেরণা দেন ছবির, নাকি নিজের মধ্যে থেকেই অনুপ্রেরণা খুঁজে পান? ওর প্রেরণা তো আমাকে সবাই দেয়, প্রতিটি মানুষের কাছ থেকেই তো আমি অনুপ্রেরণা পাই। যে কারণে আমার ছবির মধ্যে কোনো মানুষের বাঁধা ধরা নেই, সব মানুষই আমার ছবির মধ্যে। একজন ভিখিরিও আসছে, একজন ফেরিওয়ালা আসছে, একজন মুড়ি বিক্রেতা, কিংবা কোনো সুন্দরী মহিলা অথবা কোনো ভিখিরি মহিলা, সবাই আমাকে অনুপ্রেরণা দেয়। ছবি ওই বাঁধা ধরা বিষয়ের মধ্যে আমি বাঁধা নেই, এবং আমি সেটা আমার ভালো লাগে না। পৃথিবীতে এত সুন্দর সব মানুষ, জন, পরিবেশ, সেখানে আমি একজনকে নিয়ে বসে থাকবো কেন? সব বিষয়েই আমি হাত দেবো এবং সেই বিষয়গুলো নিয়েই আমি কাজ করি। আপনি ছবি নিয়ে আরো চর্চা করুন, আরো এগিয়ে যান, ছবি আপনাকে আরো দিক, আমরা আপনার থেকে আরো ভালো ভালো ছবি পাই, সেটাই কামনা করব। আর আপনাকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন বিশ্বপতি বাবু। অনেক ধন্যবাদ আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে, নমস্কার। আকাশবাণী মৈত্রী সবাইকেই ধন্যবাদ আমার। নমস্কার।